আজ আমি আপনাদের শোনাবো দোয়া কবুলের একটি অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম। খুব বেশি বিপদে আছেন? মাত্র 3 দিনে আল্লাহর সাহায্য আসতে পারে এই একটি পরীক্ষিত আমল। কিছু সময় আসে যখন মানুষ সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে করে, দোয়া করে চেষ্টা করে, তবুও যেন কোনো দরজা খুলছে না। আমি এমন এক মানুষের ঘটনা শুনেছিলাম যে ঠিক এমন এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ঋণের চাপ বাড়ছিল প্রতিদিন। ফোন বেজে উঠলেই মনে হতো হয়তো আবার কোনো পাওনাদার টাকা চাইতে ফোন করেছে। রাতে ঘুম আসতো না, আর দিনে মাথায় শুধু একটাই চিন্তা, এভাবে আর কতদিন। একদিন সে খুব ভেঙে পড়ে, এক বুজুর্গ আলেমের কাছে গেল। সব খুলে বলল, হুজুর, আমি খুব বিপদে আছি, মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। আলেম সাহেব শান্তভাবে তার কথা শুনলেন, তারপর বললেন, তুমি একটা ছোট আমল নিয়মিত করো, কিন্তু শর্ত হলো মন থেকে করবে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে। তিনি তাকে 3টি সহজ জিকির শিখিয়ে দিলেন। প্রতিদিন পড়তে হবে। ওই বুজুর্গ আলেমের কথা শুনে লোকটি প্রথমে অবাক হয়েছিল। এত ছোট ছোট জিকিরের মাধ্যমে কিভাবে 3 দিনে অলৌকিকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়াগুলো হলো: 1, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 21 বার। অর্থ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। 2, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম 21 বার। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। 3, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ 21 বার। এই দুরূদ পড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত প্রার্থনা করা হয়। বুজুর্গ আলেম সাহেব বলেন, 3 দিন নিয়মিত করো, তারপর দেখো আল্লাহ কি করেন। প্রথম দিন সে এই আমল করল, কিন্তু তার মন খুব অস্থির ছিল। মনে হচ্ছিল এতে কি সত্যিই কিছু বদলাবে। দ্বিতীয় দিনেও সে একইভাবে জিকিরগুলো পড়ল। সেদিন তার মনে একটু শান্তি অনুভূতি হলো। তৃতীয় দিন সকালে হঠাৎ একটা ফোন এলো। একজন পুরনো পরিচিত মানুষ, যার সাথে অনেক দিন যোগাযোগ ছিল না, তাকে একটি নতুন কাজের প্রস্তাব দিল। কয়েক সপ্তাহের মধ্যে তার ব্যবসার অবস্থা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে পরে বলেছিল, অলৌকিকভাবে আমার জীবনের টাকা হঠাৎ এসে পড়েনি, কিন্তু আমার ভাঙা পরিস্থিতির মধ্যে আল্লাহ এমন দরজা খুলে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। তখন সে বুঝতে পেরেছিল, আল্লাহর সাহায্য সবসময় বজ্রপাতের মতো আসে না, কখনো কখনো সাহায্য আসে নিঃশব্দে, একটি সুযোগের মাধ্যমে, একটি মানুষের মাধ্যমে, অথবা হৃদয়ের ভেতর নতুন শক্তি দিয়ে। তাই যদি আপনি এখন খুব কঠিন সময়ের মধ্যে থাকেন, হয়তো এই ছোট আমলটি হতে পারে আপনার জন্য নতুন শুরু। মনোযোগ দিয়ে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 21 বার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম 21 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ 21 বার। আর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। হয়তো আপনি বুঝতেও পারবেন না কিভাবে ধীরে ধীরে আপনার কঠিন সময় বদলাতে শুরু করেছে। সওয়াবের নিয়তে এই আমলটি অন্যদের কাছেও পৌঁছে দিন। হয়তো কারো জীবনে এটি নতুন আশার আলো হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।